আমাদের সাথে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এখন বান্দরবানের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর পাহাড় ধসে নিহতদের পরিবারগুলোকে কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা, এছাড়া দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। অতীতে ত্রাণ সহায়তা চলমান আছে, কিন্তু যতটুকু পর্যাপ্ত ত্রাণ সহায়তা ততটুকু পাচ্ছে না বলে তাদের একটু অভিযোগ রয়েছে। এখানে আসলে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু সময় সাপেক্ষে বেড়েই চলছে। আমি যদি একটু দেখাই যে এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে যে পানির ভোগান্তির মধ্যে পড়েছে। তাদের এই এতটুকু রাস্তা পার হতে হচ্ছে নৌকা দিয়ে, অনেক সময় পায়ে হেঁটে পার হলে কোমর পর্যন্ত পানি চলে আসছে। এবং তাদের যে নিত্যদিনের যে বাজার, সেই বাজার এখানে আপনি জানেন পাহাড়ে বাজারের সংখ্যাও কম, ফলে তাদের যে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে হয় বা খাবার কিনতে হয়, সেটা কিনতে গেলেও তাদের এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে পড়তে হচ্ছে। এবং আশেপাশের সব প্রায় অনেকগুলো গ্রামে আসলে প্লাবিত হয়ে গেছে, ফলে প্লাবনের পরিমাণটা এই পরিমাণ হয়েছে যে অনেকে ঘরের মধ্যে আটকে পড়েছে। আমাদেরকে এরকম কয়েকজনে জানাচ্ছিলেন কিন্তু যে তাদের পরিবার ঘরের ভিতরে আটকে আছে, গত 3-4 দিন যাবত তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আবার পর্যায়ক্রমে তারা আবারও বাড়িতে যাচ্ছেন, যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো খেয়াল করার জন্য। তখন তারা আটকা পড়ছে এবং তাদের যেন ত্রাণ সামগ্রীগুলো দেওয়া হয়। এবং আমি হয়তো দেখাতেই পারছি যে এই রাস্তাটি আগের সংবাদে বলছিলাম যে আলী কদমে যাওয়ার একমাত্র রাস্তা, এবং আমরাও চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু পানির পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে এবং সময় সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে। আমরা সকালে যখন এখানে আসছিলাম, যে পরিমাণ পানি ছিল তার থেকে প্রায় দ্বিগুণ পানি হয়েছে, কারণ এখানে টানা বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। আর সাঙ্গু মাতামুহুরীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পাশে আমাদের মানে ঠিক আমরা যেখানে আছি পাশে মাতামুহুরী নদী, ফলে নদীতে যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি আপনার লোকালয়ে প্রবেশ করছে। এবং এখানে যারা রয়েছেন সে আদিবাসী বা উপজাতি থেকে শুরু করে অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারাও বলছিলেন যে যেমনটা বলছিলাম ত্রাণের পর্যাপ্ত পরিমাণ নেই, বাট তারা পাচ্ছেন যতটুকু পাওয়ার, শুকনো খাবার পাচ্ছেন। কিন্তু যেহেতু এখানে আসলে খুব দুর্গম এলাকা, এখানে স্বাস্থ্যসেবার একটা ঝুঁকি রয়েছে, ফলে পানি বিশুদ্ধ থাকছে না, পানি নষ্ট হচ্ছে, খাবার পানি সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন রোগ জীবাণুর উপদ্রব দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো তারা বলছিলেন। আমরা কয়েকজনের সাথে কথা বলে আমরা তাদের থেকেই জানার চেষ্টা করব তাদের কেমন যাচ্ছে এবং এই পরিস্থিতিতে তাদের আসলে কি করার আছে। আমি আপনার সাথে একটু কথা বলি, এই গেল কয়দিন যাবত এখানকার কি পরিস্থিতি? আপনার পরিস্থিতি ভালো না, এখানে পরিস্থিতি ভালো না। এতে বন্যা, খুব বন্যা, অতিরিক্ত পানি কেমন আসলে? অতিরিক্ত পানি বাড়তেছে, খালি যেহেতু অত পানি বাড়তেছে, হাঁটতে পারতেছে না মানুষ, এবার যাইতে পারতেছে না, ওইদিকে যাইতে পারতেছে না, গাড়ি চলতে পারতেছে না। আপনারা বাজার করেন কোন জায়গা থেকে বা খাবারের? লামা বাজার থেকে, এগুলা সব লামা বাজার থেকে আমরা বাজার, না 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 লামা বাজার থেকে বাজার করতে পারতেছি না। তো অদিতি বলছিলেন, পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে ঢাকা থেকে যেসব ট্রাক আসে খাবারের পণ্য নিয়ে বা বাজার যে বিষয়গুলো রয়েছে, সেই ট্রাকগুলোকে কিন্তু আমরা দেখেছি আটকে থাকতে, ফলে এখানে এক ধরনের মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে। তারা বলছিলেন সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন।